আমরা এখানে যারা আছি প্রায় সবাই স্টুডেন্ট। আমরা এখানে আজকে সমবেত হয়েছি বিভিন্ন গণসচেতনমূলক দিয়ে বিভিন্ন পেইন্টিং এখানে ব্রিজে করার জন্য, যাতে চকরিয়াটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি আর মানে নান্দনিকভাবে সবার কাছে উপস্থাপন করতে পারি। আপনারা সবাই জানেন কক্সবাজার একটা পর্যটন এলাকা, তো চকরিয়া ব্রিজ সাজানোর মাধ্যমে মানুষ যখন ঢাকা থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে এই যে চকরিয়া হয়ে কক্সবাজার যাবে, তখন ওদের মনে একটা উৎফুল্ল মনোভাব সৃষ্টি হবে। এটার জন্য আসলে আমাদের এই জিনিসটা। আর সবচেয়ে বড় কথা, আমরা এখানে কাজ করতেছি স্বপ্ন পূরণের হয়ে। আমরা স্বপ্ন পূরণ টিম এখানে কাজ করতেছি, আমাদের বিশাল সহযোগিতা করতেছি বসুমতী ছাত্র চকরিয়া আর আজকের অর্থায়নটা আপনারা এখানে কি কি বাক্যগুলো ব্যবহার করেছেন? আমরা এখানে বিভিন্ন গণসচেতনতামূলক কথা তুলে ধরেছি, যাতে সবাই সচেতন হয়, বিভিন্ন কিছু শিখতে পারে। এই লেভেল আপনারা মানুষকে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা ছিল। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা অনেক ভূমিকা রেখেছেন চকরিয়ায়, সে বিষয়ে কিছু বলবেন? আসলে আমাদেরই ভয়েস তুলতে হয়। আমরা যখন আওয়াজ তুলবো তখনই আমাদের শক্তিটা বোঝা যাবে। আমরা আওয়াজ তুললেই কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। আপনাদের ভবিষ্যৎ চাওয়া পাওয়া কিরকম বাংলাদেশ চান? একটা সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো খারাপ কিছু থাকবে না। আমাদের একটা সুন্দর বাংলাদেশ। বর্তমান সরকারে মন্ত্রী পরিষদের পরীক্ষা বসে 2 জন ছাত্র যুক্ত হয়েছেন মন্ত্রী পদমর্যাদা, এই বিষয়ে আপনাদের অভিমত কি? আচ্ছা, এটা ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলা আন্দোলনের প্রথম থেকে আমরা কাজ করছিলাম এই চকরিয়ায়। আপনারা জানেন, আমরা আমাদেরই সাংবাদিক ভাইয়েরা, আপনারা সব জানেন আমরা খেয়েছিলাম না, এটাই আপনারা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন কখন কীভাবে আন্দোলন হচ্ছে। আপনাদের মাধ্যমে আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসছে। সর্বপ্রথম আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এরপর থেকে হয়ে গেল কি, চেয়েছিলাম চাকরি, হয়ে গেলাম সরকার। আসলে গতকালকে যে মেসেজটা, গতকালকে আমাদের নাহিদ ভাইদের অনেকে দেখা গেছে সালাম দিয়েছেন, সেটা আসলে আমাদের দেখে নিজেদের, আমরা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মনে অনেক বেশি খুশির আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি যে চেয়েছিলাম চাকরি, হয়ে গেলাম সরকার। একটা সব মিলিয়ে আমরা চাই হাত মিলায়, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত শিক্ষার্থীরা মিলে একটা বৈষম্য বিরোধী সুন্দর এবং স্মার্ট এবং সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, ছাদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। কক্সবাজার যারা আমাদের প্রধান স্পট, বাংলাদেশের মধ্যে কক্সবাজারে আমাদের প্রধান স্পট সমুদ্র নগরী। এইখানে ঢোকার প্রথম প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের এই মাতামুহুরী ব্রিজটা। এখানে যে আজকের রং তুলির কাজটা হচ্ছে, এটা আরও 2-3 দিন আমাদের চলমান থাকবে। এই কাজের সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই স্বপ্নপূরণা বৈষম্য বিরোধী আন্দোলন চকরিয়া উপজেলার পক্ষ থেকে। আমি স্বপ্নপূরণের ভাই বোনদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। এরপর হচ্ছে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি আল-আরফা ফাউন্ডেশন, যারা আজকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বলতে গেলে আমরা আমাদের সমস্ত রং তারা এনেছে এখানে। যাই হোক, পরিশেষে একটা কথা বলবো, সব মিলে, সব বৈষম্য ভুলে, কাঁধে কাঁধ মিলে, সবাই মিলে একটা সুন্দর এবং আধুনিক চকরিয়া শহর আমরা করতে চাই বাংলাদেশের। সর্বশেষ আপনারা চকরিয়াবাসীর কাছ থেকে প্রত্যাশা করেন? আমরা চকরিয়াবাসীর কাছে প্রত্যাশা করি শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সমস্ত জনগণ যাতে আমাদেরকে সাহায্য করে, ভবিষ্যতে সমস্ত সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে সমস্ত জনতা যাতে আমাদের চকরিয়াবাসী যাতে আমাদেরকে সাথে রাখে, আমাদের সহযোগিতা করে। আর কোনো বক্তব্য আছে? আর কিছু বলার তো নেই?